সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি এবং শিল রূপ গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির অপূর্ব অমৃত আস্বাদন করতে পেরেছি। তাৎপর্য: ভক্তিতত্ত্ব বিজ্ঞানের শিক্ষক শিল সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে বৃহৎ ভাগবতামৃত অতি প্রসিদ্ধ। কেউ যদি ভগবত ভক্ত, ভগবত ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে চান তাহলে এই গ্রন্থটি অবশ্য পাঠ্য। সনাতন গোস্বামী দশম টিপ্পনী নামক শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বিশেষ ভাষ্য রচনা করেছেন। গ্রন্থটি এত অপূর্ব মাধুর্যমণ্ডিত যে তা পাঠ করে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার মাহাত্ম্য গভীরভাবে হৃদয়ঙ্গম করা যায়। শিল সনাতন গোস্বামীর আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। এই গ্রন্থটিতে বৈষ্ণব সম্প্রদায়ের গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ সন্ন্যাসীদের অনুসরণীয় বিধিনিষেধগুলি সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থটি বিশেষ করে বৈষ্ণব গৃহস্থের জন্য রচিত হয়েছে। শিল রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি নামক প্রার্থনায় ষষ্ঠ শ্লোকে শিল সনাতন গোস্বামীর প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রযত্নৈর পায়য়ন মামনভিপ্সু মন্ধনম কৃপাম বোধির্য পরদুঃখ দুঃখী সনাসনস্তম প্রভুমাশ্রয়ামি। বৈরাগ্যযুক্ত ভক্তির প্রকৃত অমৃত আমি পান করতে চাইছিলাম না, কিন্তু শিল সনাতন গোস্বামী তার অহৈতুকী কৃপার প্রভাবে আমাকে তা পান করিয়েছিলেন, যদিও আমার পক্ষে তা পান করা সম্ভব ছিল না। তাই তিনি হচ্ছেন কৃপার পারাবার। আমার মতো অধঃপতিত জীবের প্রতি তিনি অত্যন্ত কৃপাময়। তাই গভীর শ্রদ্ধা সহকারে আমি তার পাদপদ্মে প্রণাম নিবেদন করি। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও শ্রী চৈতন্য চরিতামৃতের শেষ অংশে শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি সেই পরম পূজনীয় গুরুত্রয় এবং সেই সঙ্গে শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে সশ্রদ্ধর প্রণতি নিবেদন করেছে। শিল রঘুনাথ দাস গোস্বামীও শিল সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞানের আচার্য রূপে স্বীকার করেছিলেন। শিল রূপ গোস্বামীকে বলা হয় ভক্তি রসাচার্য এবং অর্থাৎ ভগবত ভক্তিরূপ রসের আচার্য। তার প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান এবং এই গ্রন্থটি পাঠ করে ভগবত ভক্তি সম্বন্ধে অবগত হওয়া যায়। তার আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি। এই গ্রন্থটিতে তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসের তত্ত্ব সবিস্তারে বর্ণনা বিশ্লেষণ করেছেন। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ পায় যাহা হইতে পাইনু শ্রী শ্রী রাধা গোবিন্দ। নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি রাধা গোবিন্দকে পেয়েছি। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা কবিতায় আকুলভাবে লিখেছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। শিল নরোত্তম দাস ঠাকুর স্পষ্টভাবে বুঝিয়েছেন, জড় বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মন শুদ্ধ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন যথাযথভাবে দর্শন করা যায় না। তিনি আরও বলেছেন, ষড় গোস্বামীর প্রদর্শিত পন্থা অনুসরণ না করলে শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। আরেকটি কবিতায় শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভুর অহেতুকী কৃপা ব্যতীত শ্রী রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ,
পুরীশের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। তো আমি অত্যন্ত দিনহীন, আমার কোনো গুণাবলী নেই। কবিরাজ গোস্বামী বলছেন, বলে জগাই মাধাই কি পাপি, তার থেকেও আমি কঠিন পাপি। আর পুরীশের কীট মানে পায়খানা, আমরা খাবার খেয়ে পায়খানা করি, সেই পায়খানাতে যে যে কীড়া জন্মায় না, তার থেকেও আমি লঘিষ্ঠ আর ক্ষুদ্র। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এমন নির্ঘিণ্য মরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। আমার মতো ব্যক্তিকে কেউ কৃপা করবে না, কেবল নিত্যানন্দ প্রভু। মোর মত প্রেমে মত্ত নিত্যানন্দ, কৃপা অবতার উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু অধম উত্তম বিচার না করে সকলকে কৃপা করেছেন, তাই আমিও সেই কৃপা লাভ করেছি। যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলা মোহেন দুরাচার। মো পাপিষ্ঠ আনিলেন শ্রী বৃন্দাবন, মোহেন অধমে দিলা শ্রীরূপ চরণ। শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল, শ্রীরাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রীরাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মনমথ মনমথ রূপে যাহার প্রকাশ। নিত্যানন্দ বাবু কৃপা করে আমাকে বৃন্দাবনে শ্রী শ্রী মদন মোহন মদন গোপালের চরণে আমাকে আশ্রয় দিয়েছিলেন। তাসা মাবীর ভূৎসৌরী স্ময়মান মুখাম্বুজ, পীতাম্বর ধর শ্রগ্নি সাক্ষাৎ মনমথ মনমথ। পীতবসন পরিহিত ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপীদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তখন তাকে ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। সমাধুর্যে লোকের মন করে আকর্ষণ, দুই পাশে রাধা ললিতা করেন সেবন। নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল, শ্রীরাধা মদন মোহনে প্রভু করে দিল। নিত্যানন্দ প্রভু কৃপা করে সেই মদন মোহনের চরণে আমাকে পৌঁছে দিয়েছেন। মধমে দিল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার কথা নহে অকথ্য কথন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু বনে, রত্ন মণ্ডপ তাহে রত্ন সিংহাসনে। শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন জগত মোহন। বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, রাসাদিক লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান ছিল নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে উপাসনা। যে গোবিন্দদেবকে ব্রাহ্মণেরা অষ্টাদশাক্ষর, অষ্টাদশাক্ষর মানে 18টা অক্ষরে সেই মন্ত্র জপ করে যার ধ্যান করেন, সেই গোবিন্দদেব বৃন্দাবনে রত্ন সিংহাসনে তিনি অবস্থান করছেন। বাঁ দিকে রাধারানী এবং সখীবৃন্দ তার সেবায় যুক্ত আছেন। তো ওই অষ্টাদশাক্ষর মন্ত্রটা কি? বহুপাদ লিখছেন, পদ্মাসন ব্রহ্মা তার নিজ লোকের অধিবাসীগণ সহ অষ্টাদশাক্ষর মন্ত্র ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা দ্বারা গোবিন্দের উপাসনা করেন। যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন
এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন তারা এই অষ্টাদশাক্ষর মন্ত্র সম্বন্ধে অবগত আছে। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তারা এই মন্ত্রটা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হন। ব্রহ্মলোকের অধিবাসীরা এবং ব্রহ্মলোকের নিম্নস্থ লোকের অধিবাসীরা এই মন্ত্র ধ্যান করার মাধ্যমে গোবিন্দের উপাসনা করেন। ধ্যান ও কীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এই কলিযুগে এই গ্রহের মানুষদের পক্ষে ধ্যান করা সম্ভব নয়। তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অষ্টদশাক্ষর মন্ত্র জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রহ্মা ব্রহ্মলোক বা সত্যলোক নামক ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বাস করেন। প্রত্যেক গ্রহলোকেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। ব্রহ্মা যেমন সত্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা, তেমনি স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ইন্দ্র, সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবস্বা। প্রতিটি অধিষ্ঠাত্রী দেবতা এবং সেখানকার অধিবাসীদের সকলকেই ধ্যানের মাধ্যমে বা কীর্তনের মাধ্যমে গোবিন্দের আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠপুরে যার লীলা গুণ গান, যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোস্বাই করিয়াছেন সে রূপ বর্ণন। রূপ গোস্বামী সেই রূপের কথা বর্ণনা করেছেন বৃন্দাবনে গোবিন্দের। শিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে পদ্মপুরাণের বর্ণনা উল্লেখ করে সেখানে তিনি বলেছেন শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করে লক্ষ্মী দেবী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন তপস্যা করছো, তখন লক্ষ্মী দেবী উত্তর দেন আমি গোপী রূপে বৃন্দাবনে তোমার সঙ্গে বিহার করতে চাই। সে কথা শুনে কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে তা অসম্ভব। লক্ষ্মী দেবী তুমি পুনরায় তাকে বলেন প্রভু আমি স্বর্ণরেখার মতো তোমার বক্ষস্থলে বিরাজ করতে চাই। ভগবান তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন এবং সেই থেকে লক্ষ্মী দেবী নিরন্তর ভগবানের বক্ষস্থলে স্বর্ণরেখার মতো বিরাজ করছেন। লক্ষ্মী দেবীর তপস্যা ও ধ্যানের কথা শ্রীমদ্ ভাগবতমে 10, 16, 36 বর্ণনা করা হয়েছে, যেখানে কালীয় নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের বন্দনা করার সময় বলেছেন লক্ষ্মী দেবী পরমা সুন্দরী হয়েও তোমার পদযুগল অভিলাষ করে সমস্ত কামনা পরিত্যাগ করে ব্রত ধারণ পূর্বক বহুকাল তপস্যা করেছিলেন। একটা শ্লোক যেখানে বৃন্দাবনে সেই ভগবানের রূপের কথা বলেছে। স্মেরাম ভঙ্গিতয় পরিচিতম সাচি বিশি বিস্তীর্ণ দৃষ্টিম বংশিন্যস্তারণ কৃশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকেণ গোবিন্দাখ্যম হরিতনুমিত কেশি তীর্থ উপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। হে সখে, রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতে লঘু ভাগবতামৃতে এই শ্লোকটি উল্লেখ করেছেন। সাধারণত জড়বন্ধনে আবদ্ধ মানুষ বন্ধুবান্ধব ভালোবাসার সুখে মগ্ন থাকে। এই শ্লোকে ভঙ্গিত্রয় মানে ভঙ্গিমা ব্যঙ্গ করে রূপ গোস্বামীপাদ জগতের লোককে একটা মেসেজ দিয়েছেন। বন্ধু সঙ্গে থাকে যদি রঙ্গ পরিহাস, যেও না তুমি
বৃন্দাবনের সকাশ। তুমি যদি পরিবারে সুখ লাভ করতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে ফুর্তি করে সময় কাটাতে চাও, যেও না তুমি বৃন্দাবনের সকাশ। বৃন্দাবনে যেও না। বৃন্দাবনে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আর যদি কোনো কারণে বৃন্দাবনে যাও, কেশি ঘাটে যাবে না। কেশি ঘাটে যদি গিয়েও থাকো, কেশি ঘাটের তীরে গোবিন্দকে তুমি দর্শন করবে না। আর গোবিন্দ যদি তোমার সামনে এসেও যায়, গোবিন্দের চরণ দর্শন করো, তার মুখমণ্ডল দর্শন করো না। আর একবার যদি গোবিন্দের মুখমণ্ডল তুমি দর্শন করেছ, তোমার সংসার সুখের জীবন সমাপ্ত হয়ে যাবে। তুমি আর সংসারে ফিরতেই পারবে না, গোবিন্দের প্রেমে পড়ে যাবে। যেও না তুমি বৃন্দাবনের সকাশ। এই তথাকথিত ভালোবাসা হচ্ছে কাম, প্রেম নয়। কিন্তু মানুষ প্রেম সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা নিয়ে সন্তুষ্ট। মিথিলার মহান তত্ত্বদ্রষ্টা কবি বিদ্যাপতি বলেছেন, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। আমাদের ভাগবতে জড়ভরতের প্রসঙ্গও এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। ওখানে আমরা আলোচনা করছি কিভাবে আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবার, কিভাবে নেকড়ে, সিংহ, শৃগাল, এখানেও তাই বলা আছে। অর্থাৎ জড়জগতের সন্তান, সন্ততি, বন্ধু বান্ধব, রমণীর প্রেম উত্তপ্ত মরুভূমির বুকে এক বিন্দু জলের মতো। উত্তপ্ত বালুতে একটু জল ছড়িয়ে দিলেও সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এই পরিবার সুখটাও এরকম। মরুভূমির তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন। এক বিন্দু জলে কোনো কাজ হয় না। তেমনি আমাদের হৃদয় যেখানে আনন্দ সমুদ্রের অন্বেষণ করছে, সেখানে এক বিন্দু সুখের কি প্রয়োজন? মরুভূমির বুকে এক বিন্দু জল দেখে কেউ বলতে পারে এটি তো জল, কিন্তু সেই জলের পরিমাণ এত নগণ্য যে তার কোনো মূল্যই নেই। তেমনি এই জড়জগতের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রমণীর প্রেমে কেউ সন্তুষ্ট হয় না। তাই কেউ যদি তার হৃদয়ে যথার্থ আনন্দ উপলব্ধি করতে চান, তাহলে তাকে শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এই শ্লোকে রূপ গোস্বামীর বর্ণনা করেছেন যে কেউ যদি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও রমণীর প্রেমে সন্তুষ্ট থাকতে চান, তাহলে তার শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয় করার কোনো প্রয়োজন নেই। এক গোবিন্দকে নাও, নাহলে সংসার ভোগ করো। সংসার আর গোবিন্দ দোটানায় পড়ো না। কেননা কেউ যদি গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করেন, তাহলে অতি নগণ্য সেই তথাকথিত সুখ সম্পূর্ণভাবে বিস্মৃত হবেন। যিনি সেই তথাকথিত সুখের দ্বারা তৃপ্ত হন, তিনি বৃন্দাবনের যমুনার তীরে কেশি ঘাটে বিরাজমান মাধুর্য প্রেমে গোপিকাদের চিত্ত আকর্ষণকারী শ্রী গোবিন্দের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন। সাক্ষাৎ বজেন্দ্র সুত ইথে নাহিয়ান, যেবা অজ্ঞ করে তারে প্রতিমা হেন গান। তিনি তো সাক্ষাৎ বজেন্দ্রন, কেউ তাকে প্রতিমা বলে মনে করে। সেই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। যারা ভগবানের এই অর্চা মূর্তিকে বিগ্রহ মনে করে, সে নরকে যাবে। তিনি সাক্ষাৎ ভগবান। ভক্তি সন্দর্ভ গ্রন্থে ছিল যুব গোস্বামী, সে তার ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ। তারা ভগবানের স্বরূপের সঙ্গে মাটি, ধাতু, পাথর বা কাঠ থেকে তৈরি ভগবানের শিবগ্রহের ভেদ বুদ্ধি করেন না। জড়জগতে একজন মানুষের সঙ্গে তার ফটো, ছবি অথবা মূর্তির পার্থক্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তিনি স্বয়ং অভিন্ন। কারণ ভগবান হচ্ছেন পরম তত্ত্ব।
আমাদের কাছে কাঠ পাথর ধাতু রূপে যা প্রতিভাত হচ্ছে তা সবই ভগবানের শক্তি ও শক্তিমান থেকে শক্তি ভিন্ন নয়। পূর্বে কয়েকবার আমরা বিশ্লেষণ করেছি সূর্য কিরণ শক্তিকে শক্তিমান সূর্য থেকে আলাদা করা যায় না। অতএব জড়া প্রকৃতিকে ভগবানের থেকে ভিন্ন বলে মনে হতে পারে, কিন্তু চিন্ময়ভাবে তা ভগবান থেকে অভিন্ন। ভগবান সর্বত্রই প্রকাশিত হতে পারেন, কেননা সূর্য কিরণের মতো তার বিভিন্ন শক্তি সর্বত্রই ছড়িয়ে রয়েছে। তাই আমাদের বুঝতে হবে যে যা কিছু আমরা দেখছি তা সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি, এবং তার ভগবানের সঙ্গে মাটি, ধাতু অথবা পাথরের তৈরি কোনো অর্চা বিগ্রহের কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয়। এমনকি কারো চেতনা যদি ততটা বিকশিত না হয়ে থাকে, তাহলেও সদ্গুরুর নির্দেশ অনুসারে এই সত্যকে মেনে নেওয়া উচিত এবং মন্দিরে শ্রী ভগবানের শ্রীবিগ্রহকে ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে অর্চনা করা উচিত। পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহকে মাটি, কাঠ, পাথর অথবা ধাতু বলে মনে করে, তাহলে সে অবশ্যই একটা নারকী, সে নরকে যাবে। মায়াবাদীরা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার বিরোধী। ভারতবর্ষে একটি গোষ্ঠী আছে যারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, কিন্তু মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার নিন্দা করে। আপাত দৃষ্টিতে তারা যে বেদ মানছে, কিন্তু সেটি প্রকৃত পক্ষে অর্থহীন। কেননা ভারতের সমস্ত আচার্য, এমনকি নির্বিশেষবাদী শঙ্করাচার্য পর্যন্ত ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করার বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। শঙ্করাচার্যের মতো নির্বিশেষবাদীরা পঞ্চোপাসনা নামক 5টি বিভিন্ন রূপের উপাসনা অনুমোদন করেন, তার মধ্যে বিষ্ণু রূপ রয়েছে। বৈষ্ণবরা কিন্তু শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপেরই কেবল আরাধনা করেন, যেমন রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রুক্মিণী কৃষ্ণ প্রভৃতি। মায়াবাদীরা স্বীকার করে যে প্রথমে ভগবানের বিশেষ রূপের আরাধনা করার প্রয়োজন আছে, কিন্তু তারা মনে করে চরমে সব কিছু নিরাকার, নির্বিশেষ। সুতরাং যেহেতু তারা চরমে ভগবানের বিগ্রহের আরাধনা বিরোধী, তাই চৈতন্য মহাপ্রভু তাদের অপরাধী বলে বর্ণনা করেছেন। যে সমস্ত মানুষ ভৌম ইজ্জদি ভাবযুক্ত হয়ে দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করে, শ্রীমদ্ ভাগবতে তাদের নিন্দা করা হয়েছে। ভৌম মানে মাটি, আর ইজ্জতি মানে উপাসক। 2 রকমের ভৌম ইজ্জতি, যারা তাদের জন্মভূমিকে আরাধ্য মনে করে, যেমন জাতীয়তাবাদীরা, তারা তাদের মাতৃভূমির জন্য অনেক কিছু উৎসর্গ করে। আর দ্বিতীয় শ্রেণীর ভৌম ইজ্জতি হচ্ছে তারা যারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার নিন্দা করে। এই পৃথিবী অথবা জন্মস্থানের পূজা করা উচিত নয়। আমাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য ভগবান নিজেকে মাটি, কাঠ, ধাতু ইত্যাদি আদিতে প্রবেশ করেছেন, সেই রূপের নিন্দা করা উচিত নয়। জড় পদার্থ ভগবানের, পরমেশ্বর ভগবানের শক্তি। হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পারে বর্ণিতে। বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। সে বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, অধমেরে দিল প্রভু নিত্যানন্দ দয়া। তার সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তার কইল বিবরণ। সে সবে পাইনু আমি বৃন্দাবনে আয়, সেই সব লভ্য এই প্রভুর কৃপায়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি সেই বৃন্দাবনে আসতে পেরেছি কেবল নিত্যানন্দ প্রভুর কৃপা। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসারে পার হইয়া
ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। নিতাই নিতাই নিতাই। প্রভুপাদ একটু বড় তাৎপর্য লিখেছেন এই শ্লোকের উপরে, যে বৃন্দাবনে আমি আসতে পেরেছি নিত্যানন্দ প্রভুর কৃপায়। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা হচ্ছেন বৈষ্ণব, তারা সর্বমঙ্গলময়, কেননা কোনো না কোনোভাবে তারা সর্বদাই শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন। যদিও তাদের কেউ কেউ কঠোর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি পালন করেন না, তবুও তারা কৃষ্ণভক্ত এবং প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তারা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন। তারা যখন রাস্তা দিয়ে যান তখন তারা জয় রাধে অথবা হরে কৃষ্ণ বলে পরস্পরকে সম্ভাষণ করেন। এটি এক মহান সৌভাগ্যের পরিচয়। এভাবে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা স্বীকৃতি অর্জন করেছেন। বর্তমান বৃন্দাবন নগরী রচিত হয় গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা। ষড়গোস্বামীরা সেখানে গিয়ে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমে তার সূচনা করছিলেন। বৃন্দাবনের সমস্ত মন্দিরের মধ্যে শতকরা প্রায় 90% শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অনুগামী গৌড়ীয় বৈষ্ণবদের। তার মধ্যে 7টি মন্দির অতি বিখ্যাত। বৃন্দাবনের অধিবাসীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা ছাড়া আর কিছু জানেন না। ইদানিং জাতি গোসাই নামক এক শ্রেণীর কপট পূজারী যেখানে দেবদেবীর পূজার সূচনা করছে, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা তাতে অংশগ্রহণ করেন না। যারা নিষ্ঠা সহকারে বৈষ্ণব ধারে ভগবত ভক্তি অনুশীলনে যুক্ত, তারা এই ধরনের দেবদেবীর পূজায় অংশগ্রহণ করেন না। গৌড়ীয় বৈষ্ণবরা কখনো শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর মধ্যে ভেদ দর্শন করেন না। তারা বলেন যে যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু, তাই তিনি রাধাকৃষ্ণ থেকে অভিন্ন। কিছু কিছু বিভ্রান্ত মানুষ নিজেদের খুব উন্নত মার্গের বৈষ্ণব বলে প্রমাণ করার চেষ্টা করে বলে তারা রাধাকৃষ্ণ নামের পরিবর্তে গৌরাঙ্গের নাম কীর্তনে আসক্ত। এভাবেই তারা শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। তাদের উর্বর মস্তিষ্ক নদিয়া নাগরী নামক এক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তারা রাধাকৃষ্ণের আরাধনা না করে গৌর বা শ্রী চৈতন্যের আরাধনা করে। তাদের যুক্তি হচ্ছে, রাধাকৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, তখন রাধাকৃষ্ণের আরাধনার কোনো প্রয়োজন নেই। তথাকথিত এই সমস্ত ভক্তদের চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের ভেদ দর্শন শুদ্ধ ভক্তির মার্গে এক উৎপাত স্বরূপ। যারা শ্রী রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তারা মায়ার হাতের ক্রীড়নক। অন্য অনেক সম্প্রদায় আছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার পূজার বিরোধিতা করে। কিন্তু যে সমস্ত সম্প্রদায় শ্রী চৈতন্যের পূজা করে কিন্তু তারা রাধাকৃষ্ণের পূজা করে না, অথবা রাধাকৃষ্ণের পূজা করে শ্রী চৈতন্য মহাপ্রভু পূজা করে না, তারা উভয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। তাই তারা প্রকৃত সাহাজিয়া। চৈতন্য চরিতামৃতের প্রণেতা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদের 255 ও 226 মানে 225, 226 শ্লোকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে ভবিষ্যতে তারা নিজেদের মন গড়া মত সৃষ্টি করবে। তারা ধীরে ধীরে রাধাকৃষ্ণের আরাধনা ত্যাগ করবে। যদিও তারা নিজেদের চৈতন্য মহাপ্রভুর ভৃত্য বলে পরিচয় দেবে, তবুও তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা ত্যাগ করে জাগতিক কার্যকলাপে অধঃপতিত হবে। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃত উপাসক,
তাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রী রাধা কৃষ্ণের উপাসনা। শেষ করছেন বাকি 3টে শ্লোক। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া নিত্যানন্দ